সময়ের সাথে সাথে কত দিক, কত চিন্তাধারা এবং নিজেদের জীবনধারাও পরিবর্তন হয়। আর নিজেদের জীবনধারা পরিবর্তনের সাথে সাথে আমরা চেষ্টা করি আমাদের পারিপার্শ্বিক জিনিসগুলোকেও পরিবর্তন করতে। ঠিক তেমনই আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমি একটা সময় স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছিলাম যখন আমি 2019 সালে। তখন আমি একটা পেজ ওপেন করি এবং সেই পেজে আমি ফুলের বিজনেস শুরু করি, আর্টিফিশিয়াল ফুলের বিজনেস। এবং সেখানে আমি অনলাইনে পাইকারি রেটে এবং খুচরা মূল্যেও আমি ফুল বিক্রি করে থাকি। তাই আমি ভেবেছি যে আমার মতো আরও যারা শিখতে চায় তাদের জন্য আমি ছোটোখাটো কাজগুলো শিখিয়ে থাকি অনলাইন বেসে। তো আজকে আমি নিয়ে এসেছি একটি হোমমেড ফ্লাওয়ার ব্যান্ড টিউটোরিয়াল। এখানে আমার একটি মেয়ের ব্যান্ডটা দেখছেন পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, স্টোনগুলো পড়ে যাওয়ার কারণে ব্যান্ডটা মোটেও ভালো দেখাচ্ছে না, কিন্তু ব্যান্ডটা স্টিল ভালো আছে এবং সে ইউজ করতে পারে। তাই আমি এটাকে নতুন রূপ দেওয়ার জন্য একটা ব্যান্ড নিয়ে নিয়েছি। আর সাথে আমার যা লাগছে সেটা হচ্ছে একটা গ্লু গান, যেটা গ্লু গানের এই আঠাটা ছাড়া হবেই না। তো ইলেকট্রিক গ্লু গান আমার লাগছে এখানে। তারপর আমার এখানে কিছু ফুল লাগবে। এখানে আপনি যে কোনো ফুল ইউজ করতে পারেন। আপনি হাইড্রেঞ্জা ফুল ইউজ করতে পারেন, ফর্ম ফুল ইউজ করতে পারেন, বিভিন্ন গাঁদা ফুল ইউজ করতে পারেন, জারবেলা ফুল ইউজ করতে পারেন। এগুলো আর্টিফিশিয়াল ফুল আপনি পাবেন আমার কাছে। আপনারা চাইলে আমার সিমরা গ্যালারি পেজটি ঘুরে আসতে পারেন, সেখানে আপনি সম্পূর্ণ ফুলের ডিটেলসটি পেয়ে যাবেন এবং সেখানে ইনবক্স করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে আমি অনেক প্রকারের ফুল আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুলগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এবং এই ফুল দিয়ে আপনি বিভিন্ন ব্রাইডাল গহনাও বানিয়ে থাকবেন। ফুলগুলো ভীষণ সুন্দর না? আমার তো অনেক পছন্দ। আমি যখন এই ফুলগুলো নাড়াচাড়া করি আমার মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আমি এই ফুলগুলো নিয়ে মনে হয় খেলা করি। আমি বিভিন্ন ফুলগুলোকে নিয়ে আমি বিভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করি। যখন আমি সাজানোর চেষ্টা করি এবং ক্রিয়েটিভ কিছু তৈরি করি, তখন আলহামদুলিল্লাহ সবার স্যাটিসফ্যাকশন দেখে আমি নিজেও অনেক খুশি হই। আলহামদুলিল্লাহ সবার জন্য এবং আপনাদের সবার ভালোবাসা পেয়ে আজ আমি ব্যবসায় অনেক সাকসেসফুল। তো এই যে এখানে আমি কিছু রেনুও দেখালাম আপনাদেরকে। এখানে আমি বিভিন্ন কোয়ালিটির ফুল দেখাচ্ছি যে আপনারা চাইলে আমার কাছ থেকে এই ফুলগুলো পাইকারি রেটেও নিতে পারবেন। আপনারা চাইলে থাই গোলাপও নিতে পারবেন, আপনারা চাইলে অর্কিড ফুলও নিতে পারবেন। সব প্রকারের ফুল আপনারা খুচরা এবং পাইকারি মূল্যে আমার কাছে পাবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ছোটোখাটো ভুলের জন্য আমি সত্যি দুঃখিত। তাহলে চলুন এখন বানানো যাক হেয়ার ব্যান্ডটি। এখানে একটি ব্যান্ড লাগছে এবং ব্যান্ডের সাথে আমি দুটো কালারের ফুল ইউজ করব, সেটা হচ্ছে লাল এবং হলুদ। এখানে আমি ফুলের পিছন দিক থেকে ফুলের যেটা একটু সবুজ অংশ আছে, একটু অতিরিক্ত যে সবুজ অংশটুকু আছে আমি ওই ফুলের বোটা যেটাকে বলছে ওটা আমি কেটে ফেলবো এবং আমি এগুলোকে ছোট ছোট করে নিব যেন আমার এটা বসাতে সুবিধা হয়। তবে হ্যাঁ, আপনারা বেশি করে এটা কাটবেন না, কাটলে ফুলের অংশটুকু আপনার বের হয়ে আসতে পারে। তো এই জন্য সামান্য একটু অংশ কেটে নিতে হবে। আমি এখানে 2-3টা কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে বিভিন্ন কালারের ফুল দিয়ে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করতে পারবেন। ভালো লাগা এবং ভালোবাসা এই দুটোই আসলে একটা আনন্দের অংশ বিশেষ। আর সেটা যদি ফুল নিয়ে হয় তা তো বলার বাহিরে, কারণ আপনারা সবাই জানেন যে সবারই ফুল অনেক পছন্দ। তাই ফুল নিয়ে কাজ করা অনেক আনন্দেরই হবে বটে।
এবার আপনি ব্যান্ডটিকে ভালোভাবে দেখবেন, তারপর মেজারমেন্ট করে নেবেন। আপনার মধ্যস্থল থেকে আপনার দুই পাশের বাম এবং ডান দিকের কর্নারটাতে আপনাকে ফুল বসাতে হবে এবং এমনভাবে বসাতে হবে যেন এই কর্নারেও সম পরিমাণে ফুল হয়। আমি যদি দুটো কালার ইউজ করি তাহলে যেমন হলুদ, লাল, কমলা যদি ইউজ করি, তিনটা কালার যদি ইউজ করি তাহলে হলুদ, লাল, কমলা যেন সমান পরিমাণে সব জায়গায় বসে। যদি দুটো কালার ব্যবহার করি তবে লাল, হলুদ যেটাই দেই না কেন সেটা সম পরিমাণে যেন দুপাশে ব্যবহার করা হয়। এখন আমি অরেঞ্জ কালারের একটা ফুলে আঠা বসিয়ে নিচ্ছি এবং তারপর এটা আমি ব্যান্ডের উপরে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন ব্যান্ডটিতে আমি অরেঞ্জ কালারের একটি ফুল বসিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ ব্যান্ডটাতে এরকম করে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে বসিয়ে নেব। এখন আমি অপোজিট একটা কালার ব্যবহার করছি, যেহেতু অরেঞ্জ বসিয়েছি তাই ইয়েলো একটু ব্রাইট লাগবে, তাই আমি ইয়েলো কালারটি এখানে বসিয়ে নেব। ইয়েলো কালারটি বসানোর পর হেয়ার ব্যান্ডটি দেখতে খুব সুন্দর লাগছে না? এরপর আমি রেড কালারের একটি বসাবো। আমি এখানে তিনটা কালার ব্যবহার করেছি। এখানে আমি তিনটা কালার অ্যাড করার কারণে প্রত্যেকটা কালার একটা আর একটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে এবং সেই জন্য আমি ঠিক যেমন করে বসালাম ফুলগুলো অরেঞ্জ, ইয়েলো এবং রেড, আপনারাও ঠিক তেমন করে ফুলগুলো বসিয়ে নেবেন। সম্পূর্ণভাবে যখন ফুলটা বসানো হয়ে যাবে তখন এটা আপনার একটা ফ্লোরাল ব্যান্ড হিসাবে একটা রূপ প্রকাশ করবে এবং এটা আপনাকে মানে একটা ভিন্ন ধারার লুক ক্রিয়েট করবে। বসন্ত তো চলেই গেল, তবে সামনে বৈশাখ মাস আসছে এবং বৈশাখীর দিনে এরকম একটা ফ্লোরাল ব্যান্ড মাথায় না পড়লে কি হয়? তো এই ব্যান্ডগুলো ছোট বাচ্চাদের মাথায়ও বেশ মানাবে। ছোট ছোট বাবুরা যারা ব্যান্ড মাথায় রাখতে চায় না, আপনি চাইলেন লেস ফিতা দিয়ে এটাকে কাভার আপ করে পিছন দিয়ে টাই করে বেঁধে দিতে পারেন। তাইলে সেক্ষেত্রে আপনার ফ্লোরাল ব্যান্ডটি আপনার মাথা থেকে পড়ে যাবে না। ছোট বাচ্চারা তো টেনে ফেলে দেয়, তো সেক্ষেত্রে ব্যান্ডটি খুব সুন্দরভাবে মাথায় লেগে থাকবে। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ব্যান্ডটি দেখতে কেমন লাগে। এখানে আমার ব্যান্ডের কাজটি প্রায় শেষের দিকে আর একটু বাকি, তারপর আপনারা ফুল লুকটা দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে হাফ করতে পারেন এবং আপনারা চাইলে এটা ফুলও বসাতে পারেন। আপনি সম্পূর্ণভাবেও এটাতে ফুল অ্যাড করতে পারেন। তবে আমি পুরো পোর্শনেই ফুল ব্যবহার করেছি, কারণ এখানে আমি একটা লেস ফিতা ব্যবহার করব আমার মেয়ের মাথার পিছন দিকে একটু শক্ত করে যেন লেগে থাকে, এই জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট তো অবশ্যই।
দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফুলটি আমার ব্যান্ডটা কভার করা হয়ে গিয়েছে। কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এবং আমার মেয়ে এটা অনেক বেশি পছন্দ করেছে। যখন একটা পুরনো জিনিসকে একটা নতুন রূপে প্রকাশ করা হয় তখন তার সৌন্দর্যটা সত্যি ভীষণ শান্তির এবং সত্যি আনন্দের হয়, কারণ ওটা নিজের হাত দিয়ে আমরা করে থাকি। নতুন রূপে প্রকাশ করার জন্য আমাদের বুদ্ধি এবং আমাদের পারিপার্শ্বিক চিন্তাভাবনাই মেন। আমরা যখন আশেপাশে মানুষদেরকে কোনো কাজ করতে শিখি তখন সেই কাজ দেখে আমরা চিন্তাভাবনা করি যে এই কাজটাকে আরও কীভাবে চেঞ্জ করা যায় এবং এই কাজটাকে আর নতুন করে কিভাবে রূপ দেওয়া যায়। ঠিক তেমনই আমি অন্যান্যদের কাজ দেখেছি, তাদের কাজ দেখেই আমি নিজে থেকে এগুলো শেখার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডান করেছি এবং এখনও পর্যন্ত সবাই পছন্দ করছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। কেমন লাগছে ব্যান্ডটি আমার মেয়ের মাথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। না কমেন্ট করলে আমার কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ, এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি এরকম ফ্লাওয়ার ব্যান্ড আপনারা বানিয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই আমাকে একটা ছবি কিন্তু দিবেন, কেমন লাগলো আমি সেটা জানাবো। আর এটার রূপান্তরের জন্য আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে, আমি সেটার উত্তরটাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ আর নয়, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।